পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যদি একবার দেখেন, তাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এগুলো সব উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে তৈরি হয়েছে। অতএব কোন দিক থেকে হয়েছে সেটা সবাই বুঝতে পারছে। তিনি হিজাব পরে ঘোরাফেরা করে, তার কাছ থেকে হিন্দুত্ব বিষয়ে কোনো জ্ঞান নেওয়ার প্রয়োজন নেই। উত্তরবঙ্গ থেকে ওদের ঝুলি আরও শূন্যের দিকে এগিয়ে যাবে। ওরা মূর্খের স্বর্গে বাস করতে থাকুক। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে খুব ভালো চেনে, তারা জবাব 2026-এ দিয়ে দেবে। বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে আন্দোলন করছে, তাদের প্রতিবাদ জানাচ্ছে, গণতান্ত্রিক পদ্ধতিতে এগুলো হতেই পারে। উত্তরবঙ্গে একাধিক অনুপ্রবেশকারীরাও রয়েছে, এমনটা অভিযোগ বারবার বিজেপি করেছে, কিন্তু কালকে মুখ্যমন্ত্রী বললেন যে অমিত শাহর যে রাজ্য রয়েছে সেখানেই অনুপ্রবেশ হচ্ছে। বারবার বিজেপির তরফ থেকে বারবার পশ্চিমবঙ্গকে কেন টার্গেট করছে, এমন প্রশ্ন তুলেছেন, কি বলবেন? দেখুন, আজকে বলেছে যে অমিত শাহর ওখানে আছে, অমিত শাহর ওখানে যারা ধরা পড়ছে তাদের আধার কার্ডগুলো কোত্থেকে তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যদি একবার দেখেন, তাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এগুলো সব উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে তৈরি হয়েছে। অতএব কোন দিক থেকে হয়েছে সেটা সবাই বুঝতে পারছে। উত্তরবঙ্গে তৃণমূল মনে করছে তাদের যে মাটি, সেই মাটি শক্ত হয়েছে, কারণ জন বার্লা বিজেপির দীর্ঘদিনের একজন সৈনিক, তিনি এসে যোগদান করেছে তৃণমূলে। কতটা প্রভাব পড়বে 26 বিধানসভা নির্বাচনে? ওরা মূর্খের স্বর্গে বাস করতে থাকুক। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে খুব ভালো চেনে, তারা জবাব 2026-এ দিয়ে দেবে। কোনো প্রভাব পড়েছে উত্তরবঙ্গে বিজেপি? একদমই না, কোনো প্রভাব পড়ে। মনে করছেন 26-এ কিরম রেজাল্ট? উত্তরবঙ্গ থেকে ওদের ঝুলি আরও শূন্যের দিকে এগিয়ে যাবে। জন বার্লা এই যে দল ছেড়ে দিলেন, কোথাও কি লস হলো বিজেপি উত্তরবঙ্গে যারা রয়েছে? জন বার্লা গেলে যদি লস হয়, তিনি 2024-এর যে লোকসভা ইলেকশন ছিল তাতেও তিনি বিরোধিতা করেছিলেন, তখন কিছু হয়নি। যে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির যারা ছিলেন তাদেরকে বললেন মেকি হিন্দুত্ব নিয়ে একটা প্রশ্ন করেছেন, আপনাদেরকে সরাসরি? যিনি হিজাব পরে ঘোরাফেরা করে, তার কাছ থেকে হিন্দুত্ব বিষয়ে কোনো জ্ঞান নেওয়ার প্রয়োজন নেই বিজেপিদের। এই যে হিন্দু সেবা দলের সোমবার একেবারে বিধানসভা গেটের বাইরে তারা হনুমান চালিসা পাঠ করেছেন, গো হত্যার একটা প্রতিবাদ করেছেন, বিজেপি কিভাবে দেখছে? বিধানসভার বাইরে একদম পথে বসে বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে আন্দোলন করছে, তাদের প্রতিবাদ জানাচ্ছে, গণতান্ত্রিক পদ্ধতিতে এগুলো হতেই পারে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।